৭৩% মানুষ জানেই না সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম ৩০ মিনিট তার সারাদিনের জন্য ব্রেনকে প্রোগ্রাম করে দেয়। এই না জানার কারণে বেশিরভাগ মানুষ এমন কিছু কাজ করে যেটা দীর্ঘমেয়াদে তাদেরকেই ক্ষতি করে। তাই এখনই জেনে নিন ঘুম থেকে ওঠার পর প্রথম ৩০ মিনিট যে কাজগুলো করবেন না। প্রথম, মোবাইল স্পর্শ করবেন না। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি ব্রেনের যে তরঙ্গ সেটা থিটা এবং আলফা স্টেটে থাকে, আর ওই সময়টা হচ্ছে ব্রেনকে প্রোগ্রাম করার সবচেয়ে উপযুক্ত সময়। মোবাইল স্ক্রল করলে সেটা ব্রেনকে ডোপামিন নিক্ষেপ করে এবং প্রেশার ক্রিয়েট করে। অথচ সকালটা হওয়া উচিত চাপমুক্ত, নির্ভার এবং ফ্রেশ। দ্বিতীয়, চোখ যাতে সূর্য রশ্মি পায় সেই ব্যবস্থা করা। উপায় না থাকলে আপনি বারান্দায় 10 মিনিট হাঁটাহাঁটি করতে পারেন। চোখ যখন সূর্যের আলো পায় এটা দৃষ্টিশক্তিকে বাড়ায়, মুড চেঞ্জ করে দেয় এবং রাত্রে ভালো ঘুমের সাহায্য করে। তৃতীয়, জল পান করুন। সারা রাত 8-10 ঘন্টা ঘুমানোর পরে শরীরটা শুকিয়ে যায়। যখন আপনি জল পান করেন সেই শুষ্কতা দূর হয়ে যায় এবং এটা ব্রেনকে সিগন্যাল দেয় আপনার শরীর রেডি হয়ে গেছে কাজ করার জন্য। চতুর্থ, শরীরকে একটু নাড়াচাড়া করুন। 5-7 মিনিট ব্যায়াম করলে এটা শরীরের নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে, রক্ত প্রবাহ সচল করে এবং মস্তিষ্কের মধ্যে সজীবতা, সতর্কতা এবং সজাগতা বৃদ্ধি করে। পঞ্চম, ঠিক করে রাখুন আজকে কি করতে হবে। একটা ছোট ডায়েরিতে লিখে রাখুন আজকে আপনার কোন কোন কাজগুলো মুখ্য এবং শেষ করতে হবে। এটা আপনার ব্রেনে অ্যালার্মের মতো কাজ করে। সারাদিনে আপনি যাই করুন না কেন এটা আপনাকে মনে করিয়ে দিবে আজকে আপনার কি করতে হবে। ষষ্ঠ, নেগেটিভ কিছু ব্রেনে ঢুকাবেন না। আপনার জন্য ক্ষতিকারক অর্থাৎ খারাপ খবর, কারো সাথে ঝগড়া কিংবা কোনো প্রেশার ক্রিয়েট করে এমন কিছু করবেন না। এই 30 মিনিট নিজেকে পুরোপুরি নির্ভর রাখার চেষ্টা করুন। সপ্তম, ছোট্ট একটা কাজ সম্পন্ন করুন। এটা হতে পারে আপনার বিছানা গুছিয়ে রাখা, টেবিল পরিষ্কার করা কিংবা রুমটা পরিষ্কার করা। এই ছোট্ট কাজ আপনার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন এনে দেবে, যার ফলে এটা আপনাকে সারাদিনের অন্যান্য কাজগুলো শেষ করতে অনুপ্রেরণা যোগাবে। ভবতু সর্বমঙ্গলং।